ইউটিউব আমাদের মাথাটা খেয়ে দিয়েছিল, ঠিক আছে। তো আপনার কাছে আসার পর মানে পুরো দুনিয়াটা পুরো আলাদা হয়ে গেল। দীপঙ্কর বাবু, হ্যাঁ স্যার। এই যে ক্লাসটা করলেন, আপনি একটা কোর্স ফি দিয়েছেন, তার থেকেও বড় কথা প্রত্যেক দিন 2 ঘন্টা করে সময় নির্ধারিত করেছেন, অন্যান্য ব্যস্ততা ম্যানেজ করে ক্লাসের মধ্যে জয়েন করেছেন। হ্যাঁ স্যার। পরিশ্রম তো আপনিও কম করেননি, তাই না? বা আপনারাও কম করেননি যারা যারা ক্লাস করেছেন। তো বলুন, এতখানি পরিশ্রম সাথে কোর্স ফি কতখানি জাস্টিস করলো আজকের এই কোর্সটা? যে কোর্সটা @অপশনে শিখলেন, আপনাদের সময় নষ্ট করলেন, আপনাদের টাকা ইনভেস্ট করতে হলো কোর্স ফি হিসাবে, এটা কতখানি ভ্যালুয়েবল হয়েছে আপনাদের জন্য? স্যার সত্যি কথা বলতে মার্কেটে আমরা 1 বছর ধরে এসে এর আগে আরো একটা ক্লাস করেছিলাম, ঠিক আছে। তো সেখানে যেটুকু শিখেছি, আমি কাউকেই খারাপ ভালো বলছি না, সে যতটুকু হয়তো জানতো সেইটুকুই আমাকে শিখিয়েছিল। তো যতটুকু শিখেছি, আর আজকে আপনার কাছ থেকে বা এতদিন আপনার কাছ থেকে যে কদিন আমি ক্লাস করেছি বা ক্লাসের মধ্যে যা আপনি শিখিয়েছেন, সেটা কিন্তু পুরোপুরি আকাশ আর পাতালের ডিফারেন্স হয়ে যাবে। বিকজ ফ্রিতে যেগুলো শেখানো হয় ভিডিওতে, যেমন সাপোজ রেজিস্ট্যান্ট, এইসব শেখানোই আমাদেরকে টাকা নিয়ে আগের যে টিচার ছিলেন উনি শিখিয়েছিলেন। আর আপনার কাছে যেটুকু শিখতে পারলাম সেটুকুতে পুরোপুরি আমাদের মোটিভটা চেঞ্জ হয়ে গেল। আমরা চলছিলাম একটা রাস্তায়, আর আজ থেকে আপনার হাত ধরে বা আপনার পথ অনুসরণ করে, তো কেন হয়, কিসের জন্য হয়, কি বৃত্তান্ত, এই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে যেগুলো ছিল, সেগুলো মোটামুটি 98% আমরা পেয়ে গেছি আপনার কাছ থেকে। আর টাকা তো কিছুই না, অ্যাকচুয়ালি টাকা আজ আছে কাল নেই। কোর্স ফিটা খুবই সামান্য, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা সব থেকে মানে সারা জীবনের জন্য কি বলবো একটা মূলধন, যেটা আমরা যদি কাজে লাগাতে পারি তো এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো আশা করি। আচ্ছা, আপনি আগে যে কোর্সটা করেছিলেন সেই কোর্স ফি থেকে কি আমাদের কোর্স ফি খুব বেশি বা অনেক কম না সিমিলার? আর সেটা যদি একটু ফিডব্যাক দেন তাহলে হয়তো আগামী দিনে আমরা এটা মানুষের সামনে আরো ভালো করে তুলে ধরতে পারবো। স্যার প্রায় একই, হয়তো কিছু একটু কম বেশির মধ্যেই আছে। তো আপনি যেটা শিখিয়েছেন সেটা কোর্স ফি তুলনায় অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে দীপঙ্কর বাবু, আপনার ভ্যালুয়েবল ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আর এটা একটা পরিবার, আর যদি কখনো কিছু সমস্যা হয়, কোথাও আটকে যান, অবশ্যই জানাবেন। সব সময় তো আর ধরুন অ্যাভেলেবল থাকার সম্ভব নয়, কিন্তু আমি যত দ্রুত সম্ভব আপনাদের রিপ্লাই করব। কোর্স করতে করতে হয়তো এরকম হয়েছে, বা কোর্স করার আগেও হয়তো আপনারা যোগাযোগ করেছেন। যখন আমি টাইম পেয়েছি আমি কিন্তু নিরাশ কাউকেই করি না, আমি রিপ্লাই করার চেষ্টা করি সবাইকে। একদম, এবং সেই দিনই পেয়েছি। অপশনে যারা যারা আছেন আপনারা সবাই একটা পরিবারের মধ্যে আছেন, এমনটা আমি মনে করি, যেটা একটা পরিবার। এতখানি ট্রাস্ট করে আপনার সময় ইনভেস্ট করেছেন। কোর্স ফিটা সেকেন্ডারি বিষয়। এই যে 20 দিন 2 ঘন্টা করে আপনার জীবনের থেকে আমি নিয়েছি, এটা আমার জন্য সবচেয়ে বড় গিফট। এতখানি ট্রাস্ট আপনি কেন করবেন আমাকে, তাই না? আজকের দিনে ট্রাস্ট একটা বড় বিষয়। এতখানি ট্রাস্ট যে করেছেন সেটা আমার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস। আর আমি মনে করি যারা এই ট্রাস্ট রেখে এখানে এসছেন, কিছু না কিছু ভ্যালু অবশ্যই যেন আমি তাদেরকে ফিরিয়ে দিতে পারি। মিরাজুল বাবু একবার হ্যান্ড রেজ করবেন। দীপঙ্কর বাবু, মিরাজুল বাবু কিন্তু বাংলাদেশ থেকে, মিরাজুল বাবু কিন্তু ইন্ডিয়া থেকে না। তাই? হ্যাঁ, কোর্স আমাদের বাংলাদেশে কোর্স হচ্ছে একটা জায়গায় কোর্স রানিং চলছে আর কি। এখানে কোর্স করার আগে ওনাকে আমি ওই প্ল্যাটফর্মে অলরেডি 5,000 টাকা অ্যাডভান্স করছিলাম। আচ্ছা, হ্যাঁ, আপনি আমাকে বলেও ছিলেন যে এক জায়গাতে আপনার টাকা দিয়েও সে কোনো কাজ হয়নি। কিন্তু স্যার হলো উনি না লাস্টে স্যার, কিন্তু উনি এই যে আপনি যখন কোর্সের অ্যামাউন্টটা বেশির কথা বলছেন, তো ওই ভদ্রলোক আপনার 8,000 টাকা চাইছিল। আর আমি ট্রেনিং করছি সেটা তো স্যার অনেক আগের কথা। রিসেন্টলি আপনার এখানে ট্রেনিং নেওয়ার আগে আমি আরেকটা প্ল্যাটফর্মে যোগাযোগ করছিলাম, তারা চাইছিল 8,000 টাকা, কিন্তু 8,000 টাকার মধ্যে 5,000 টাকা অ্যাডভান্সও করছিলাম। পরবর্তীতে যে কোনো কারণে বললো যে আমরা 1 মাস গ্যাপ দেবো, 1 মাস পরে করবো। তখন আমি বললাম যে তাহলে তো আপনার এই যে অপশন পরিবারের সাথে তো 7-8 মাস আগে থেকে আমি প্ল্যান দিচ্ছিলাম আপনার এখানে পোস্টটা করবো। উনি ওটা ওই প্ল্যাটফর্মে না যে আপনার এই প্ল্যাটফর্মে করছি। কথাটা বলার উদ্দেশ্য এটাই, আপনার স্যার হলো বাংলা টাকায় 10,000 আর আমাদের বাংলাদেশের টাকায় 8,000, বেশি হলো কোথায় স্যার? আর সিলেবাস কি আমাদের সিলেবাসের সাথে কি ওনাদের সিলেবাস মিলতো না? আপনার তো মানে পিওর প্রাইস অ্যাকশন, আপনারা তো পিওর প্রাইস অ্যাকশন এন্ড টেকনিক্যাল অ্যানালিসিস কোর্স, আর ওগুলো হলো আপনার মানে ইন্ডিকেটর বেসড স্ট্র্যাটেজি। ইন্ডিকেটর বেশি আর কি,
ইন্ডিকেটর বেশি। হ্যাঁ, বাকি সবাই ইন্ডিকেটর শেখায়, আর ইন্ডিকেটর সবই ল্যাগিং হয়। 80% ইন্ডিকেটর ল্যাগিং। ইন্ডিকেটর প্রাইস অ্যাকশন না চললে এবং ভলিউম তৈরি না হলে ইন্ডিকেটর কখনো তৈরি হতে পারে না। ইন্ডিকেটর প্রাইস অ্যাকশন প্লাস ভলিউম এই দুটো তৈরি হওয়ার পরেই ইন্ডিকেটর হবে। এটাই ইন্ডিকেটরের বেসিক রুলস, আর যার জন্য ইন্ডিকেটরকে ল্যাগিং বলা হয়। আপনারা তো রুট লেভেলে স্যার, আমি নিজেই এখন ইন্ডিকেটর মানে বেশি একটা ইউজ করি না, ইচিমুকু ক্লাউডটা করতেছি এই, আর আরএসআই এমএসসিডি, আর কিছু হলো আপনার মুভিং এভারেজ বলেন বা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ বলেন, এইগুলা টুকটাক মানে দেখতেছি আর কি। কিন্তু আগে যেমন ইন্ডিকেটরের উপরে নির্ভর করে থাকতাম, এখন স্যার ওই জিনিসটা এখন নাই। ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন মিরাজুল বাবু, সমস্যা নেই। ইন্ডিকেটরগুলোকে শুধুমাত্র ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করুন, ওগুলো দিয়ে ডিসিশন না। আপনি ডিসিশন প্রাইস অ্যাকশন দেখে নিচ্ছেন, ইন্ডিকেটর দ্বারা কনফার্মেশনটাকে আরো পোক্ত করছেন। জি স্যার, জি স্যার। যারা আপনার বলছে বাংলাদেশ থেকে যে আপনার কোর্স ফিটা একটু বেশি, আমার মনে হয় তারা ঠিক বলতেছে না। না, সেটা তারা বলেছেন তাদের কথা, আমি তাদের সাথে কোনো বিতর্কেও যাই না, আর যেতেও চাইবো না। আমার শুধু মনে হলো যে আমি যা ভ্যালু দিচ্ছি এমন তো নয় আমি ভ্যালুর থেকে বেশি কিছু দাবি করে বসছি। শুধু তাই নয় স্যার, এটা হলো আপনার 2008 সালে যখন আমি প্রথম একটা প্ল্যাটফর্মে যাই, 2008 সালে স্যার, ওই সময় তো আপনার ওই 8,000 টাকাই চাইছিল, 7,000 টাকা চাইছিল। তাহলে আজকের দিনে তাদের সেই প্ল্যাটফর্মে যদি কোর্স করতে যান 20-25 হাজার টাকা নেবে। তাই, এবং বাংলাদেশে আছে স্যার আপনার ওই আপনার ওটাকে কি বলে, একটা প্ল্যাটফর্ম আছে 25,000 টাকার কথা বললো আর কি। তারা আপনার অনেক কিছু বললো, সে জিনিসগুলো আমি এখন ঠিক আপনাকে বোঝাতে পারছি না, কারণ আমার এই ট্রেনিং এর সাথে সম্পূর্ণ বিপরীত আর কি। আমি বললাম ভাই আমি যেটা করছি, আপনার কথা বললাম, এই ট্রেনিং আমি থাকি এবং এটার মধ্যেই আসল জিনিস আমি খুঁজে পাচ্ছি। এই হলো স্যার মানে মোটামুটি সারসংক্ষেপ। মিরাজুল বাবু, অন্য কিছু শেখার খুব একটা প্রয়োজন নেই। আপনি যদি এটা থেকে না কাজ করতে পারেন তাহলে ভাববেন না যে অন্য কোনো শর্ট উপায় রয়েছে যেখান থেকে আর্ন করা যায়। শর্ট উপায় এর থেকে আর কিছু নেই। এর থেকে সহজে প্রাইস অ্যাকশনকে আপনি জানতে পারবেন না কোথাও। যদি কোনো কারণে আপনি এগুলো ঠিকঠাক অ্যাপ্লাই করার পরও ফল না পান, তাহলে চেক করবেন কেন ফল পাচ্ছে না, কোথায় ভুল হচ্ছে। আর আপনি যদি নতুন কিছু টাকা খরচ করে শিখতে যান, সময় খরচ করে শিখতে যান, কিছুই ফলাফল বের করতে পারবেন না, এটা আমি আপনাকে লিখিত গ্যারান্টি দিতে পারি। আসলে অ্যামিবোকার উপরে তারা বেশি জোর দেয় আর অ্যামিবোকারটা। আমি খুব একটা ভালো ইউজ করতে পারি না। আমি বলে দিচ্ছি যে আমি যেটা করছি পিওর ট্রানজাকশন কোড, এটাই হলো মোটামুটি। এটার মধ্যে অনেক কিছু আছে, এইটা ধরে যদি আমি আগাতে পারি তো ইনশাআল্লাহ পারবো। চেষ্টা করতেছি স্যার। একটা এন্ট্রি নিয়েছিলাম স্যার, ওখানে বাংলাদেশ টাকায় 7,000 টাকা প্রফিট হয়েছিল। বাহ, খুব ভালো। এরকম অল্পই করবেন, মাসে 3 এন্ট্রি নেবেন, 3 এন্ট্রি থেকে যেন 15,000 টাকা উঠে যায়। জি স্যার, চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে মিরাজুল বাবু, এবার সাহিল বাবু চলে আসবেন। সাহিল সরকার চলে আসবেন। সাহিল সরকার অথবা মৌমিতা বিশ্বাসের মধ্যে যে কেউ একজন চলে আসবে। থ্যাংক ইউ সাহিল বাবু। বলুন আপনার এক্সপিরিয়েন্স, বলুন ক্লাস সম্বন্ধে একটু শুনি। এতদিন তো অনেক বকাঝকা করলাম। হ্যাঁ, কোনো এক্সপিরিয়েন্স বলতে মানে আমরা আগে অপশনটাকে যেটাকে ভাবতাম মানে ইউটিউব দেখে যে মানে এখান থেকে একদিনে অনেক কিছু করা যায়, ঠিক আছে। ইউটিউব আমাদের মাথাটা খেয়ে দিয়েছিল, ঠিক আছে। তো আপনার কাছে আসার পর মানে পুরো দুনিয়াটা পুরো আলাদা হয়ে গেল। মানে তখন বুঝলাম যে স্টক মার্কেটে একদিনে টাকা কামানো যায় না, এত তাড়াতাড়ি কামানো যায় না। তো স্টক মার্কেটের যে ডার্ক সাইডটা সেটা আপনার কাছে শিখলাম। এরকম মানে অপশন করলে যে কতটা ক্ষতি হতে পারে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সেটা আপনি জানলাম না। আপনি একটা অপশনের ডার্ক সাইড থেকে আপনি আমাদেরকে বের করে এনেছেন। তো এটা আজীবন মাথায় রাখবেন, আবার যেন কোনো কারণে প্রলুব্ধ হয়ে সেদিকে চলে যাবেন না। একদম যা শিখিয়েছি সেগুলোকে বারবার প্র্যাকটিস করুন। যদি আপনার স্টক মার্কেট থেকে ইনকাম হওয়ার থাকে, এখানে আপনি অপশনের থেকেও 5 গুণ বেশি ইনকাম করতে পারবেন। অপশনে হয়তো আপনি 3 মাস ইনকাম করে বন্ধ হয়ে যেত, কিন্তু এই ইনকামটা আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলবে। এটাকে যদি ঠিকঠাক প্র্যাকটিস করতে পারেন, শুধু আপনার জন্য নয়, এই ক্লাসটা আপনার পরবর্তী প্রজন্মের জন্য ভ্যালুয়েবল অ্যাসেটস হিসেবে তৈরি থাকবে। অবশ্যই মানে আপনার এই ক্লাস করার পর থেকে না আমি আর মানে ইউটিউবে কোনো রকম ভিডিও কিচ্ছু দেখি না। এখন তো আপনার মানে ইউটিউব চ্যানেল ছাড়া মানে আমি জানি তো মানে আবার দেখলে আবার ওইদিকে চলে যাব। যেমনটি আগের দিন আপনাদের বললাম, সবাই সবার বিজনেস দেখে। যারা অপশন নিয়ে এত প্রচার করছে, যারা কোটি কোটি টাকার পোর্টফোলিও দেখাচ্ছেন, শুধুমাত্র তাদের নিজেদের ব্যবসায়িক স্বার্থে এগুলো করছেন। কেউ যদি 1 কোটি টাকার ইনকাম দিন গেলে করতে পারে, সে কখনো ক্লাস করাবে না, এটা মনে রাখবেন। সেটা অবশ্যই। তার প্রয়োজন পড়বে না, তার এনার্জি থাকবে না, তার মনে ফুর্তি থাকবে,
তার কিসের ক্লাস? সেটা একদিনেই কামিয়ে নিচ্ছে। আর 1 কোটি টাকা কামানো এটা মুখের কথাও নয়। সেটাই। তো সেখানে কিছু না কিছু অবশ্যই গল্প রয়েছে। সেটা অবশ্যই। আমার একজন স্টুডেন্ট গত বছর জুলাইয়ে ক্লাস করেছিলেন। সেই স্টুডেন্টের বাড়ি হাওড়াতে, তার বাবার অগাধ সম্পত্তি আছে, সে তখনই 2-3টে 4 চাকা বদলে ফেলেছে। আচ্ছা। সে বর্তমানে একটা চ্যানেল খুলেছে, চ্যানেল খুলে সেখানে ইনফ্লুয়েন্স করছে যে ওর নাকি ক্লাস করে ট্রেডিং করে গাড়ি কিনেছে, কিন্তু ওই গাড়িটা ও আমাকে আরো 1 বছর আগেই দেখিয়েছিল যে স্যার বাবা এটা গিফট করেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কত বড় মানে মানে অন্ধকার দুনিয়ায় থাকছি। আসলে আমরা চট করে যেটাকে বিশ্বাস করার না সেটাকে বিশ্বাস করছি, অবাস্তব বিষয়টাকে, আর যেটাকে বিশ্বাস করে চলা উচিত সেটাকে বিশ্বাস করতে রাজি হচ্ছি না। একদম, মানে আপনি যেটা শেখালেন, মানে যদি আপনারা যে ক্লাসটা না করতাম, যে এতদিনে কত যে ক্ষতি হয়ে যেত, এটা মানে বলে বোঝাতে পারবো না। তো আপনার এই ক্লাসটার কাছে ওই টাকাটা, আপনার যে কোর্স ফি, কিছুই না। এটা আমি বলেছিলাম আপনাদের কোর্সের প্রথম দিকে বলেছিলাম। আপনার সাথে হয়তো তেমন কথা হয়নি, দীপঙ্কর বাবুকে হয়তো আমি এটা বলেও ছিলাম যে আমি যতখানি পরিশ্রম আপনাদের পেছনে করব, এই পরিশ্রমের তুলনায় এই কোর্স ফিটা খুবই নগণ্য, আর এটা নিয়ে আমি কোনো রকম বার্গেনিং করতেও চাই না। ঠিক আছে সাহিল বাবু, আগামী সময় খুব ভালোভাবে ট্রেড করবেন, কষ্টের টাকার ভ্যালু বুঝে ট্রেড করবেন, আবেগের ওপর কখনো ট্রেড নিতে যাবেন না, কেমন? ভালো থাকবেন। প্রিয়জিৎ বাবু বলুন। তো প্রিয়জিৎ বাবু, ক্লাস করার পরে যে কতদিন প্র্যাকটিস করলেন, আপনি তো অনেকদিন মার্কেটকে দেখার, এগুলোকে বোঝার টাইমও পেলেন, তো আপনার কি মনে হলো ক্লাসটা করার পর? স্যার দেখুন, প্রথমত মানে আপনার যে ক্লাস আমি অ্যাটেন্ড করেছি, সেই ক্লাস করার আগে মানে স্টক মার্কেটে কিভাবে কি কাজ হয় সেই সম্বন্ধে আমার মানে মনে যে সিনারিওটা ছিল, সেটা মানে আপনার ক্লাস করার পর সেটা পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কারণ আপনি যেভাবে প্রগতি শিখিয়েছিলেন, হ্যাঁ, সেগুলো মানে ইউটিউবে তো আমি মানে অনেক ভিডিও দেখেছি তার আগে, আপনার ক্লাস শুরু করার আগে, কিন্তু কোথাও মানে এর হয়তো মানে 0.1% পাইনি। ইভেন আমার চ্যানেলও যে আমি ভিডিও করি, ক্লাসের শেখানোর থেকে ওখানের ভিডিওর পুরোপুরি দিনরাত তফাৎ থাকে, পার্থক্য থাকে। হ্যাঁ, এইবার শুধু সাপোর্ট ডিসটেন্স বলে বাকি সমস্ত জিনিসই, হ্যাঁ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো মানে ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু আপনি যেভাবে বলেছেন যে মানে ভলিউম দেখে, হ্যাঁ, কোথায় কোন পজিশনে তৈরি হলে ঠিকভাবে কাজ করবে, এইভাবে কিন্তু ডিটেলসে কেউ মানে এক্সপ্লেন করে না, শুধু প্যাটার্নটা দেখিয়ে দেয়, ঠিক আছে, ব্যাস এইটুকুই। কিন্তু আপনি যেভাবে দেখিয়েছেন সেটা মানে কোথাও পাইনি। আর আপনার ক্লাস থেকে তো মানে অনেক সবটুকুই আপনার ক্লাস থেকেই শিখেছি, যেটুকু শিখেছি। খুব ভালোভাবে ট্রেড করুন, এখান থেকে একটা হেলদি ফান্ড তৈরি করুন ভবিষ্যতের জন্য। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, চেষ্টা করবো, আপনার আশীর্বাদ যেন সবসময় থাকে। ঠিক আছে প্রিয়জিৎ বাবু, অনেক শুভকামনা আপনার জন্য। তাহলে পরের জনকে একবার নিয়ে নেই। হ্যাঁ স্যার, অবশ্যই। আপনিও ভালো থাকবেন স্যার। হ্যাঁ, ভালো থাক, অনেক ধন্যবাদ। মৌমিতা ম্যাম, শুভঙ্কর ঘোষ, দুজনের মধ্যে যে কেউ একজন চলে আসতে পারেন, যিনি আগে আসবেন তার সাথে আগে কথা হবে। তাহলে শুভঙ্কর ঘোষ, এরপরে রেডি থাকুন। হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি এবং আপনার মিস্টার সবাই ভালো আছেন, আর কাজও তো ঠিকঠাক করছেন, সেটাও আপনি হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন মাঝে মধ্যেই। ইলিয়ট ওয়েভ থিওরিটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইলিয়ট ওয়েভ থিওরি কিন্তু খুব ভ্যালুয়েবল একটা জিনিস ট্রেন্ড বোঝার জন্য। স্যার আগে তো মানে পুরো অনেক টাকাই, সত্যি কথা বলতে চাই, তাও অনেক টাকাই হারিয়েছি, বুঝতাম না, যেমন করে নিতাম। কিন্তু আপনার ক্লাস করার পরের থেকে যে কটা ক্লাস করেছি, আমার মনে হয় না খুব বেশি লস আমার হয়েছে, হয়তো 2-3 হাজার টাকা কি এরকমই হবে, যে যখন থেকে আমি শুরু করেছি। আচ্ছা, কিন্তু শুরু করেছি অনেক, মানে আমার কাছে অনেক। বাহ, তো এরকম ভাবেই এগিয়ে যেতে থাকুন। যেদিন লস হচ্ছে সেদিন সেগুলোকে নোট রাখবেন, কেন লস হচ্ছে। যেদিন লাভ হচ্ছে সেটাকেও 2 লাইন লিখে রাখবেন একটা ডায়েরির মধ্যে, কেমন? তবে কি স্যার, আমার মনে হয় সব দিন মানে ক্যান্ডেল প্যাটার্নটা যেভাবে দেখি, সব দিন যে করবে এমন না, 2-1 দিন ফল্টও হতে পারে। হ্যাঁ, 2-1 দিন ফল্টও হতে পারে যদি সেটা আমরা সঠিকভাবে নিয়ম মেনে না করি। কারণ ক্যান্ডেলের মধ্যে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ফলস তখন খেয়ে যায় যখন ক্যান্ডেলের লো ব্রেক করা বা হাই ব্রেক করা অথবা ভলিউম, এই জিনিসগুলো
জিনিসগুলোর মধ্যে কোনো একটা জিনিসকে আমরা মিস করে যাই, আর যখন এই জিনিসগুলোকে মিস না করে কাজ করি তখন দেখবেন 90%-এর বেশি অ্যাকুরেসির সাথে এরা আমাদের রেজাল্ট দেয়। আচ্ছা, বলছি প্যাটার্ন গুলো কি শুধু নিফটি, ব্যাংক নিফটি এগুলোর ভিতরেই মানে এই প্যাটার্নটা যে কোনো ইকুইটি, যে কোনো স্টকের মধ্যে এগুলো অ্যাপ্লিকেবল। কেউ যদি মনে করে এগুলো দ্বারা ক্রিপ্টোকারেন্সি করবেন, কেউ যদি মনে করেন এগুলো দ্বারা ফরেক্স ট্রেডিং করবেন, কমিউনিটিতে ট্রেডিং করবেন, সব সম্ভব। ট্রেডিং জার্নিতে একটা অভ্যাস গড়ে তুলুন, একটা ডায়েরি মেনটেন করার। কেমন? ভালো খারাপ খুব বেশি লিখতে হবে না। ধরুন আজকে ট্রেডিং করলেন, ট্রেডিং করার পর যেটা আপনার মনে হলো যে আপনার এটা সাইকোলজি অ্যাড করা উচিত, সেটা লিখে রেখে দেবেন। এটা আপনাকে ভালো রকমের হেল্প করবে আগামীতে। এবার শুভঙ্কর বাবুকে নিয়ে নিই। আপনিও ভালো থাকবেন। শুভঙ্কর বাবু বলুন, কেমন আছেন? ক্লাস থেকে এত বকাঝকা খাওয়ার পরে আপনার সাইকোলজি কি তৈরি হলো? স্যার সত্যি বলতে স্যার, আগে স্যার আমি মার্কেট থেকে যে কয় টাকা ইনকাম করতাম ধরুন এক মাসে, ধরুন আমার একদিনে সেটা চলে যেত। ফার্স্ট পয়েন্ট হলো এটা। সেকেন্ড, এটা আপনার ক্লাস করার পরে সেটা বুঝেছি, এখন হয়তো করি সেটা 1 লটে বা 2 লটে কাজ করি। দিনে আমার 500 টাকা হলে যেন বেরিয়ে চলে আসতে পারি। আগে একটা সময় ছিল মার্কেট থেকে হয়তো লাখ দেড় টাকা জমিতাম মার্কেটে, জানি না ঠাকুরের আশীর্বাদে কখনো হয়ে গেছে। এবার ওগুলোর মধ্যে স্যার আমার ফিক্সড ডিপোজিট এসব করা আছে, এটা বেটা হাতে কখনো রাখিনি। এখন একটা ধরুন এলআইসি করেছি, এতে একটা 60-70 টাকা ফিক্সড ডিপোজিট আছে, একটা ইন্স্যুরেন্স করা আছে, এইসব করা আছে স্যার বেটা আপনার। আর রিসেন্ট অবস্থা হয়ে গেছে, মার্কেট আমার নিজেরই 50,000 টাকা ধার করে ফেলেছি অপশন ট্রেড করে করে, এবং এর জন্য আপনার কাছে ক্লাস করতে এসে এখন অনেকটা শিখেছি এবং এর করে ট্রাই করি একটা দুটো করে। আর দিনে 200-500 টাকা হলে প্রফিট হয়, সেখান থেকে বেরিয়ে আসি প্রফিট করে। আর ফার্স্ট পয়েন্ট একটা প্রবলেম, যেটা আমার হয়তো ফ্যামিলিতে সাপোর্ট করে না এই ট্রেডিং করাটা। কারণ স্যার ফ্যামিলিতে একদম ছোট থেকে মানে খুবই অবস্থা খারাপ ছিল, এখন স্যার ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছে। এবং আমাদের ফ্যামিলি এক রিলেটিভের মধ্যে যিনি এসএসবি তে চাকরি করেন, নাম করবো না, শেয়ার মার্কেট থেকে 40 লাখ টাকার বেশি লস খেয়েছে। 40 লাখ টাকা। এবং তার জন্য আর এইটা করে না, এবং সেটা বাড়িতে জানেও না আমি করি। এবং এখন স্যার কম করি, মানে দিনে একটা বা দুটো ট্রেড নিই, এইভাবে চলছে। ঠিক আছে শুভঙ্কর বাবু, একটা টার্গেট দিই আপনাকে। আপনার বয়স তো 25 বছরের উপরে হবে না বলে মনে হয়। 18। হ্যাঁ 18। তো আপনাকে আমি একটা সাজেশন দিই, আপনার হাতে অনেক টাইম রয়েছে, আর এটা আপনার টাস্ক রইলো আমার তরফ থেকে। আপনি অপশনে 500 টাকার কাজ করাও বন্ধ করে দিন। এবার থেকে যে ভাবছি সুইং এ করবো, সুইং অনেকগুলো খুঁজেছি, এবার সেগুলো খুঁজছি, এবার সেগুলো ভালো পজিশন পেলে সেগুলোতে এন্ট্রি করবো আমি। অপশনে কাজ করা এখন থেকে বন্ধ করে দিন। 500 টাকার কাজও অপশন থেকে করার প্রয়োজন নেই। আপনি আগামী 1 বছর ভালো করে প্র্যাকটিস করে নিয়ে, বা 6 মাস ভালো করে প্র্যাকটিস করে নিয়ে সুইং ট্রেডিং এ এমনভাবে ফিরে আসুন, অল্প টাকা দিয়ে শুরু করুন। 1 লাখ টাকার উপরে আপনার সুইং ট্রেডিং এ ইনভেস্ট করার প্রয়োজন নেই। প্রথম বছর প্রয়োজনে 50-60 হাজার টাকা ইনভেস্ট করুন, অল্প অল্প করে করুন। করতে করতে সেই টাকাটা যখন প্রথম বছরে ডবল হয়ে যাবে, আনন্দ পাবেন, মজা পাবেন, আত্মবিশ্বাস তৈরি হবে, তখন নেক্সট ইয়ার টাকা জোগাড় করে আবার বড় পুঁজি নিয়ে কাজ করুন এবং সেম মেথডে কাজ করতে থাকুন। 40 লাখ টাকা আপনার পরিবারের একজন লুজ করেছে মার্কেট থেকে। আর আপনি আগামী 10 বছরের মধ্যে 1 লাখ টাকাকে 40 লাখ টাকা করে দেখাবেন। হিসাব বলে দিই, প্রথম বছর 50,000 টাকা নিয়ে আসুন, সেই টাকাকে 1 বছর বাদে 1 লাখ টাকা করুন। এটা 2024-এর মধ্যে হয়ে যাবে সুইং ট্রেডিং থেকে। 2024-এ প্রয়োজনে আরো 1 লাখ টাকা কোথাও থেকে জোগাড় করুন। আগের 1 লাখ টাকা আর 1 লাখ টাকা, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকাকে আপনার একটা ব্যবসার পুঁজি মনে করুন। আপনি যেই বিজনেস করছেন বা যা করছেন সেটা চলবে, সাথে এটাও একটা আপনার ব্যবসা। 2 লাখ টাকা আপনার ব্যবসার মূলধন। এই মূলধন প্রত্যেক বছরে 2 লাখ ডবল হবে, এবং আপনি দেখবেন 2 লাখ টাকা 4 লাখ টাকা হয়ে যাবে 2025-এ, 2026-এ হয়ে যাবে 8, 2027-এ হয়ে যাবে 16, 2028-এ হয়ে যাবে 32, 2029-এ হয়ে যাবে 60। প্রত্যেক বছর ডবল হবে যদি আপনি সুইং ট্রেডিং আমি যে মেথড বলেছি সেই মেথডে করতে পারেন। আমাদের ভিআইপি গ্রুপে আপনাকে জয়েন করে দিয়েছি। হ্যাঁ স্যার, জয়েন করা। ঠিক আছে, ভিআইপি গ্রুপের ট্রেড নেন আর না নেন সেগুলোকে নোট করে রাখবেন, কোনটা এসএল খেলো কোনটা এসএল খেলো না। এগুলো একটা যদি এক্সেল শিটে মেনটেন করতে পারেন, মেনটেন করে দেখবেন 1 বছর কি ম্যাজিক হয়, দেখবেন। কেমন? তাহলে আজকে সেশন আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, আর সবার অনেক সাফল্য কামনা করছি। আগামী দিনগুলো আপনারা মার্কেট থেকে যেন সবাই ভালো রকম আর্ন করতে পারেন সেই কামনা রাখছি। আজকের সেশন শেষ করলাম। গুড নাইট সবাইকে।